মাঝে মাঝে ঢাকা এসে রিক্সা চালাইতে হয়, রিক্সা চালাই আবার মনে করেন যে বাড়ি যাই, একবার ইট ভাটায় কাজ করছি। টিউশন করে যেটা পাই ওইটা দিয়ে আর বাপ মা কিছু সহযোগিতা করে। হারুন এবং জাহিদের মতো আন্দোলনরত অনেক শিক্ষকের গল্প একই। এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। মাসের পর মাস আমাদেরকে সরকার কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা পরিশেষে পাচ্ছি এই প্রতিশ্রুতি ফলশ্রুত হচ্ছে না। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না, এভাবে আমরা রাস্তায় বসে থাকতে পারি না। আমি একজন হাই প্রেশারের রোগী, কালকে থেকে এখানে আমরা বসে আছি, কিন্তু তাদের কি চোখে কি পানি নাই? তারা কি দেখে না আমাদের অভাবনীয় কষ্ট? দুদিনের আন্দোলনে গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলন বলবো না, মানবিক আবেদনে রাজপথে এসেছি। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে তত সময় আমরা আমাদের আবেদন জানিয়ে যাব। পুলিশ বলছে তাদের বুঝিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। শিক্ষকদের প্রতি আমাদের সবারই সম্মান আছে, আমরা চাচ্ছি তাদেরকে বুঝিয়ে, এবং আমি এখনো আশা করি যে তারা বুঝবে এবং রাস্তা ছেড়ে দেবে। এর আগে গত বছরের জানুয়ারিতে এমপিওভুক্তির দাবিতে নেমেছিলেন সারা দেশের প্রায় ৫,২৪২টি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।